ফের বোমা উদ্ধার বীরভূমের কিন্নাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করলো কিন্নাহার থানার পুলিশ। আর সকালে কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যায় এবং তারপর বোমগুলি উদ্ধার করা হয়। 10 পিস বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তার তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ। ইতিমধ্যে বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে। ইকবাল, বীরভূমে আবার বোমা উদ্ধার, বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে, কি জানতে পারছো ইকবাল? দেখো সঙ্গীতা, একদমই তাই। কারণ হচ্ছে আমরা জানতে পারি যে আজকে কিন্নাহার থানার যে ঠিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাঙ্গলহাটা গ্রাম রয়েছে, গ্রামের একটি পুকুর থেকে প্রায় 10 পিস তাজা বোমা উদ্ধার করেছে কিন্নাহার থানার পুলিশ। কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারপর ওই পুকুরের কাছে গিয়ে বোমাগুলিকে উদ্ধার করেছে। ইতিমধ্যে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য এলাকায় ইতিমধ্যে পুলিশের মোতায়েন করা হয়েছে। পুলিশ পুরো এলাকা চত্বর ঘিরে রেখেছে। প্রশ্ন হচ্ছে, একের পর এক যে বোমা উদ্ধার হচ্ছে, একটা বোমা আসছে কোথা থেকে? এবং বলা হচ্ছে যে পুকুরে সাধারণ মানুষ জল, সেই পুকুরের জল অনেক সময় সেখানে জল ব্যবহার করতে গিয়ে যদি কারো অঘটন ঘটে যায়, কারো যদি কোনো আঘাত হয়, তাহলে তার দায়টা কে নেবে? এটা হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। এই বিষয়ে আমরা যখন তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলি, তিনি ঠিবা অঞ্চলের যিনি তৃণমূলের সভাপতি রয়েছেন শাহিন কাজী, তিনি নিজেও আশঙ্কায় ভুগছেন। কারণ হচ্ছে তিনি নিজেও জানিয়েছেন যে তাকেও প্রাণনাশ থেকে শুরু করে একের পর এক তাকে হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে যে বোমা উদ্ধার হচ্ছে, প্রাণনাশের আশায় ভুগছেন যে কোথাও সেই বোমা নাই তার বাড়িতে পড়ে যায় বা অন্য কোথাও পড়ে। সবথেকে বড় প্রশ্ন এটাই যে এলাকার বীরভূমে একের পর এক যে বোমা উদ্ধার হচ্ছে, ইতিমধ্যে জেলা প্রশাসন তৎপর রয়েছে, পুলিশ প্রশাসন তৎপর রয়েছে, বোমাগুলিকে উদ্ধার করা হচ্ছে। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। এই যে বিধানসভা নির্বাচনে তার আগে এই যে বোমা উদ্ধার হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে, কোথাও তার মানে উত্তর হতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা। কারণ বীরভূম জেলা একের পর এক শিরোনামে বোমা উদ্ধার থেকে শুরু করে সমস্ত রকম যে কার্যকলাপ কিন্তু হচ্ছে বীরভূমে। এর আগে আমরা দেখেছি একাধিকবার বোমা উদ্ধার হচ্ছে, প্রতিদিনই শিরোনামে থাকছে বীরভূম। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যে এই যে প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে, সেই তরফ থেকে প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে ইকবাল? দেখো একদমই তাই। আজকে প্রশাসনের তরফ থেকে আমরা যেটা জানতে পারি, সূত্রভাগ প্রশাসন জানিয়েছে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পারি যে বোমা রেখেছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করা হচ্ছে এবং এলাকায় যাতে অশান্তি না হয় সেই দিকটা পুলিশ প্রশাসন নজর রাখছে। ইতিমধ্যেই তার বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে, কারণ যখনই তারা খবর পেয়েছে তারা সঙ্গে সঙ্গে বোমাগুলিকে উদ্ধার করে। ইতিমধ্যে বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে বীরভূম পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এলাকা থেকে, যাতে বেআইনি যে আগ্নেয়াস্ত্র বাহিনী যে বোমা মজুত করা হয়েছে বা মজুত যেখানে রাখা হচ্ছে খবর পেলে বীরভূমে বারবার শিরোনামে থাকছে বীরভূম। এর আগে আমরা একাধিকবার দেখছি প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে। জেলা নেতৃত্ব তাদের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? সামনে বিধানসভা নির্বাচন, সেখান থেকে বীরভূমের উপর একটা প্রভাব পড়তে পারে, কি জানাচ্ছে জেলা নেতৃত্বরা? ইকবাল, জানতে পেরেছো কিছু? জেলা নেতৃত্বের তরফ থেকে আমরা এটাই জানতে, কারণ জেলা নেতৃত্ব বারবার বলেছে, সেটা তৃণমূল জেলা নেতৃত্বই বলো বা বিরোধী দলের জেলা নেতৃত্বই বলো, বারবার তারা বলেছে যে বিরোধীরা তো বারবার দাবি তুলছে যে সামনে বিধানসভা নির্বাচনকে অশান্ত করার জন্য এরকম বোমা মজুত করা। তারা ডাইরেক্ট শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলছেন। কিন্তু তৃণমূল বারবার বলে এখানে তৃণমূলের কোনো যোগসাধন নেই এবং তৃণমূল যদি এই তৃণমূলের কোনো কর্মকর্তা বা তৃণমূলের কেউ যদি জড়িত থাকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশ প্রশাসন যদি দেখতে পায় যে তৃণমূলের কেউ জড়িত, পুলিশ প্রশাসন তাদেরকে হেফাজতে নিতে পারে। কোনো সেখানে জবাবদিহি তার পাশে থাকবে না, এটা ডাইরেক্ট সাফ জানিয়ে দিয়েছেন সেটা নেতৃত্ব। ধন্যবাদ ইকবাল। একের পর এক বোমা উদ্ধার হচ্ছে বীরভূমে, এ বিষয়ে একজন স্থানীয় তিনি কি বলছেন শুনুন। পুকুরে বোম পড়ে আছে, ওটা দেখলাম, লোকেরা সব বলছিল যে এখানে পাড়ে দেখছিলাম বোম পড়ে আছে পুকুরে। পুলিশ এসছে? পুলিশ এসছে। কতগুলো বোম? পুলিশ এক গাড়ি এসছে। বোম কতগুলো? বোম 10টা আছে। 10টা? কখন পাওয়া গেছে? আমার এই 8 ঘন্টা আগে দেখলাম। আধা ঘন্টা? আচ্ছা, আতঙ্ক লাগছে এই বারবার বোমা উদ্ধার হচ্ছে এই এলাকা থেকে? না, বলতে পারবো না, আতঙ্কের ব্যাপারটা বলতে পারবো। আতঙ্ক নেই? পুলিশ এসছে? পুলিশ এসছে। কিন্নার থানা। আপনার নাম? কি বলছেন তৃণমূল অঞ্চল সভাপতি শাহিন কাজী, শোনাবো আপনাদের। আপনার এলাকায় একের পর এক বোমা
অঞ্চলে বিশাল এইভাবে তিনবার এটা নিয়ে তিনবার বোমা পাওয়া গেল বা পুলিশকে আমরা বিষয়টা জানিয়েছি। যেই হোক না কেন, যে কোনো কালারই হোক, এখানে আমি তদন্ত করে যেন এই নোংরামোগুলো যারাই করছে তাদেরকে যেন অ্যারেস্ট করে তাদের যেন কঠোরভাবে যেন শাস্তি দেওয়া হোক। আপনাকে আগেও বলতে শোনা গেছিল যে আপনার পর্যন্ত প্রাণহানির আশঙ্কা। হ্যাঁ, প্রাণহানির তো আমার সবসময় আশঙ্কা আছে। আমাকে একটা সিকিউরিটিও দিয়েছে বা এখনও আমি এসপি সাহেবকে একটা চিঠিও করেছি যে সবসময় এখানে যে দুষ্কৃতিগুলো, আমাদের মুর্শিদাবাদেরই বর্ডার, আমার এখান থেকে 100 মিটার দূরেই মুর্শিদাবাদের বর্ডার। এখানে আমি বারবার এসপি সাহেবকে চিঠি করা হয়েছে, এসপি সাহেবকে চিঠি করেছি আমি বারবার। এই বিষয়টা আমি জানিয়েছি। আমার প্রাণহানির হুমকি বা আমাকে সবসময় হুমকি দেওয়া হয়। এখনও 7 থেকে 8টা আসামি সাগর কেসের মামলায় তারা ঘোরাফেরা করছে, মুর্শিদাবাদ, বোলপুর করে আশেপাশে সব জায়গাতে ঘোরাঘুরি করছে। আমি প্রশাসনকে জানিয়েছি বিষয়টা, প্রশাসন বিষয়টা দেখছে বা আমাদের বিধায়ক সাহেব রানাদাকেও আমি জানিয়েছি বা আমাদের সবাইকে নেতৃত্ব দিকেও বিষয়টা জানানো হয়েছে। বারবার শিরোনামে থাকছে বীরভূম, এক কথায় বোমা গুলির আগ্নেয়স্তূপে পরিণত হচ্ছে বীরভূম। বিরোধীরা কটাক্ষ করছে বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। তাকে আমাদের 24 আওয়ার্স টিভির তরফ থেকে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। সামনে বিধানসভা ভোট, এটা প্রস্তুতি পর্ব তৃণমূল কংগ্রেসের। তো এমনিতেই তো এখানে তো অ্যারেস্ট করলে তো আর এই দ্বিতীয়বার ঘটতো না, সেই জন্য এটা পরিষ্কার ভাবে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী টোটাল মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই ধরনের বোম দুবার কেন, এখনো বিধানসভা ভোট আসতে আসতে আরো কতবার উদ্ধার করবে পুলিশ, সেটা পুলিশই জানে। মানে এমনিতেই তৃণমূল কংগ্রেসের তো নির্বাচন মানে তো প্রহসন, সন্ত্রাস। এটা পরিষ্কার ভাবেই এই ধরনের সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে না পারে তার জন্য এই ধরনের বিস্ফোরণ বোমা উদ্ধার হচ্ছে। বোমা গুলির আগ্নেয়স্তূপে পরিণত হচ্ছে বীরভূম। ফের বীরভূম থেকে বোমা উদ্ধার হলো। বীরভূমের কিনাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করলো কিনাহার থানার পুলিশ। আজ কিনাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে এবং 10 পিস বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তা তদন্ত শুরু করেছে কিনাহার থানার পুলিশ। ইতিমধ্যেই বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এবং বীরভূম জুড়ে এত বোমা কোথা থেকে আসছে সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে থাকছে। বিরোধীরা তারা প্রশ্ন করছে যে এত বোমা গুলি আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে। এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।